কলকাতা বিমানবন্দরের ঐতিহাসিক গৌরীপুর জামে মসজিদের নামাজ বন্ধকে কেন্দ্র করে বেড়েছে রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন। জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখা কালো ব্যাজ পরে প্রতিবাদের ডাক দিয়েছে। অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে জাতীয় নিরাপত্তা ও রানওয়ে সম্প্রসারণের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সুর বিজেপির, যদিও মানতে নারাজ স্থানীয় মুসল্লিমরা। কলকাতা বিমানবন্দরের ভেতরে থাকা সুপ্রাচীন গৌরীপুর জামে মসজিদ ১৩৬ বছরের পুরনো এই মসজিদ ঘিরে স্থানীয়দের রয়েছে অনেক আবেগ ও স্মৃতি। ঐতিহাসিক এই মসজিদে নামাজ বন্ধের প্রতিবাদে সরব হয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ সভাপতি ও সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি শুক্রবার কালো ব্যাজ পরে শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের মাধ্যমে প্রতিবাদের ডাক দেন। আমরা শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে যাব। বাধা দেওয়া হলে কোনো ধস্তাধস্তি বা আইনভঙ্গ করব না। কালো ব্যাজ পরে প্রতিবাদ জানিয়ে দোয়া করে ফিরে আসব। জমিয়তে উলামায়ে হিন্দের দাবি, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা না করা এবং যথাযথ নোটিশ ছাড়াই স্থানান্তরের এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে থানায় গেলে কোনো অভিযোগ গ্রহণ করা হয়নি বলেও রয়েছে অভিযোগ। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, বিষয়টি ধর্মীয় নয়, বরং নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়নের সঙ্গে যুক্ত। এই মসজিদটির জন্য একধারে যেরকম নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, লক্ষ লক্ষ যাত্রীর জীবন ঝুঁকিতে থাকছে, এয়ারপোর্টে রানওয়ে সম্প্রসারণ হতে পারছে না, এবং রানওয়ে সম্প্রসারণ হতে না পারার জন্য অনেক বড় বড় এয়ারলাইন্স এখানে কিন্তু আসতে পারছে না। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দাবি, রানওয়ে সম্প্রসারণ এবং বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থেই গৌরীপুর জামে মসজিদ স্থানান্তর প্রয়োজন। কর্তৃপক্ষের মতে মসজিদটি রানওয়ে থেকে ১৬৫ মিটার দূরে অবস্থিত, যেখানে নিরাপত্তা বিধি অনুযায়ী ন্যূনতম দূরত্ব হওয়া উচিত ২৪০ মিটার। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা এবং আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থান, দুইয়ের মধ্যেই পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।